বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রতিটা দিকের একটি নির্দিষ্ট ভূমিকা আছে। দক্ষিণ পশ্চিম দিক বা সাউথ ওয়েস্ট জোনে একটি বাড়ির ভারসাম্য এবং স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এটি আপনার পূর্বপুরুষ ও গুরুর স্থান। তাদের আশীর্বাদ ছাড়া জীবনের বিভিন্ন সম্পর্ক প্রভাবিত হতে পারে এবং আপনার দক্ষতার উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদি বাড়ির এই অংশে সমস্যা থাকে, তাহলে বাড়ির সদস্যদের জীবনে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিশ্লেষণ করব। বাস্তুশাস্ত্র অনুযায়ী সাউথ ওয়েস্ট জোনের গুরুত্ব কী আছে, আসুন জেনে নেওয়া যাক। সাউথ ওয়েস্ট জোন হলো স্থিতিশীলতার দিক। এটি বাড়ির প্রধান ব্যক্তির ক্ষমতা, নিরাপত্তা এবং মানসিক শান্তির উপর প্রভাব ফেলে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিকটি ভারী এবং শক্তিশালী হওয়া উচিত। যদি বাড়ির এই অংশে ভারসাম্যের অভাব থাকে, তাহলে বাড়ির সদস্যদের জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। সাউথ ওয়েস্ট জোন ড্যামেজ থাকলে সমস্যা কী হয়ে থাকে, এবার সেই ব্যাপারে বলবো। সাউথ ওয়েস্ট জোন ড্যামেজ অথবা কাটা অথবা বেড়ে থাকলে বা অন্য কোনো কারণে ড্যামেজ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের সমস্যা দেখা দিতে পারে। এটি স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে এবং পরিবারের মধ্যে অস্থির পরিবেশ তৈরি হয়ে থাকে। এই দিকটি যদি সঠিকভাবে সাজানো না হয়, তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতায় বিঘ্ন ঘটবে। বাড়ির সদস্যরা আর্থিক সংকটে পড়তে পারেন বা অপচয় বেড়ে যেতে পারে। সাউথ ওয়েস্ট জোন ভারসাম্যহীনতা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব। বিশেষ করে বাড়ির প্রধান ব্যক্তি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। সাউথ ওয়েস্ট জোন যে ভুলের কারণে ড্যামেজ হয়ে থাকে। বাড়ির সাউথ ওয়েস্ট অংশ খালি অথবা হালকা থাকলে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। এটি বাড়ির শক্তি প্রবাহে বিঘ্ন ঘটায়। দক্ষিণ পশ্চিমে অ্যান্টি কালার ব্যবহার করলে, অর্থাৎ এখানে নীল, কালো এই টাইপের রং ব্যবহার করলে সেখানে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে। বাড়ির এই অংশে জলের ট্যাঙ্ক রাখা যায়, তবে এটা মাঝে মাঝে সমস্যা দিয়ে থাকে। যদি মনে হয় সমস্যা হচ্ছে, তাহলে সরিয়ে ফেলতে হবে। তবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্টোরেজ একদমই করা যাবে না। সাউথ ওয়েস্ট যেহেতু আর্থ এলিমেন্টস, তাই এখানে কিচেন করা যাবে না। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নষ্ট হবে। দক্ষিণ পশ্চিম কোণে হিটার মেশিন রাখা অ্যাভয়েড করতে হবে। না হলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি দেখা দিতে পারে, যা পারিবারিক সুখকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। হিটার মেশিন খুব সেনসিটিভ একটা এলিমেন্টস। বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভুল স্থানে হিটার মেশিন রাখা জীবনে একাধিক সমস্যার এবং সেই পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। হিটার মেশিনের উপর সঠিক প্লেসমেন্ট নিয়ে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান, তবে অবশ্যই কমেন্টস করবেন। আমি পরবর্তী ভিডিওতে এটার উপর আরও ডিটেলসে আলোচনা করব। যাই হোক, মূল বিষয়ে ফেরা যাক। সাউথ ওয়েস্টে বাড়ির মেন গেট রাখা কোনোভাবেই উচিত নয়। এটা বাস্তুশাস্ত্র মতে মেন গেটের জন্যে সবথেকে খারাপ প্লেসমেন্ট। কারণ সাউথ ওয়েস্ট জোন প্ল্যানেট হচ্ছিল রাহু। রাহুকে সাপের মাথার সঙ্গে তুলনা করা হয়। সাপ কখনো কারোর বন্ধু হতে পারে না। তাই সাউথ ওয়েস্ট জোনে বাড়ির মেন গেট রাখা মানে রাহুর অশুভ প্রভাবকে বাড়িতে আমন্ত্রণ জানানো, যা পরিবারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বারবার দুর্ঘটনা হওয়া, সম্পদ নষ্ট হওয়া বা ক্ষতি হওয়া, পরিবারের মধ্যে অশান্তি বৃদ্ধি পাওয়া, এই সমস্যা হতে পারে। ভুলবশত বাড়ির মেন গেট যদি করা হয়, তবে সেটি ভেঙে অবিলম্বে পরিবর্তন করে অন্য স্থানে স্থানান্তর করা উচিত। এবার বলবো সাউথ ওয়েস্ট জোনের সমস্যার সমাধান কী আছে। ভারী বস্তু রাখুন। সাউথ ওয়েস্ট জোন ভারী এবং স্থিতিশীল রাখা উচিত। এখানে শক্ত কাঠের আসবাবপত্র বা সিন্দুক রাখুন। সঠিক রং ব্যবহার করুন। হলুদ রং এই জোনের অনেক সমস্যাকে কমিয়ে দেবে। বাড়ি সবসময় পরিষ্কার রাখার কথা বলা হয়। যদি এখানে ডাস্টবিন রাখা হয়, তাহলে বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যে মতের মিল হবে না। সাউথ ওয়েস্ট জোন থেকে আমরা কী বেনিফিট পেয়ে থাকি, আসুন জেনে নিই। এই অংশে ম্যারিড কাপল যদি ঘুমায়, তবে এটা সম্পর্কের উন্নতি ঘটাবে, কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী সাউথ ওয়েস্ট রিলেশনশিপ জোন। নিজের দক্ষতা বৃদ্ধিতে বাড়ির সাউথ ওয়েস্ট অংশ অনেক সাহায্য করে থাকে। যেমন ধরুন, কেউ ড্রয়িং অথবা গান বাজনা এইসব শিখে থাকেন, তবে তার ইনস্ট্রুমেন্ট অবশ্যই বাড়ির এই অংশে রাখবেন। অর্থাৎ গিটার শিখলে গিটার, অঙ্কন প্রশিক্ষণ নিয়ে থাকলে পেন্সিল, রং এগুলো বাড়ির সাউথ ওয়েস্ট অংশে রাখুন। অনেকের আছে বিয়ে দেরিতে হচ্ছে বা তাড়াতাড়ি বিয়ে করতে চায়, সেক্ষেত্রে সাউথ ওয়েস্ট জোন তাদের অনেক সাহায্য করবে। বাড়ির এই অংশে জোড়া লাভ বার্ডস এর ছবি রাখতে পারেন। সবশেষে বলবো, বাড়ি নির্মাণ বা সাজানোর সময় একজন বাস্তু এক্সপার্ট বা বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই পরামর্শ নিন। বিশেষ করে সাউথ ওয়েস্ট জোন পরিকল্পনা সঠিকভাবে করুন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।